চক্রান্ত করলো মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য। আমাদের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ সব কেড়ে নেওয়ার জন্য এরা চক্রান্ত তৈরি করলো। তার প্রমাণ ইউপিতে মানুষ দেখেছে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, খোদার ঘর ভেঙে দেওয়া হয়েছে, খোদার ঘর ভেঙে দিয়েছে। 300 বছরের পুরাতন আপনার গোরস্থান, যেখানে আমাদের জানের থেকে প্রিয় বাপ দাদা মুরব্বীরা শুয়ে আছে, সেই গোরস্থানে পর্যন্ত বুলডোজার চালিয়ে দিয়েছে। জি, মাদ্রাসায় পর্যন্ত নোটিশ মুছে দিয়েছে। এরকম কালো দিন আমার মনে হয় ভারতের মানুষ কেউ দেখেনি। ওই জন্য আমি আপনাদের পীরের আওলাদ কিছু চাই না, আপনাদের একটাই জিনিস আজকে জলসা এসে বলে যাচ্ছি। জি, আমরা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, নবীর মাদ্রাসা খোদার ঘরে যদি কেউ আঘাত করে, একটা ইট যদি কেউ খুলতে থাকে আসে, আমাদের শরীরে জীবনের শরীরে রক্ত থাকতে, জীবন থাকতে আমরা কোরআন ছেড়ে কথা বলবো? ভাই জোরে বলুন, ছেড়ে কথা বলবে? আপনারা তৈরি হন। কি করছে জানেন? কোন রাস্তা পাইনি, মুসলমানদের হাত পা শেকল দিয়ে বেঁধে দেওয়ার ষড়যন্ত্র আইন পাশ করে দিয়েছে। আর তো কিছু করতে পারবে না মুসলমান। ওরা এসে যাবে, চারিদিকে পুলিশ মিলিটারি দাঁড়িয়ে থেকে মসজিদ তালা মারবে। শুনছেন আপনারা? মাদ্রাসায় তালা মেরে দেবে। শুনছেন? আমাদের মরে গেলে গোরস্থানে মাটি দিতে দেবে না। একজন অধর্মের কাছে কালেক্টরের কাছে সই নিয়ে স্কুলে যদি সরকারি কোনো ছুটি থাকে, অফিস বন্ধ থাকে, মরে যায়, লাশ ঘরে পড়ে থাকবে। সেই বীর জোর করে ভারতের সংবিধানের যে মৌলিক ধারাকে ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে তারা চক্রান্ত তৈরি করে এইরকম একটা নোংরা কাজ করেছে। এর জন্য বাঁচার রাস্তা আমি আবু হুরায়রা সিদ্দিককে শিখিয়ে দিতে পারি আপনাদের। তবে বলে যাচ্ছি, এখন বলবো না, সময় আসলে আপনাদের বলে যাব। জি, আপনারা এনআরসির বিরুদ্ধে লড়েছেন, আপনারা সিএর বিরুদ্ধে লড়েছেন, আপনারা ক্যাবের বিরুদ্ধে লড়েছেন, এমপিআর এর বিরুদ্ধে লড়েছেন। সেটা ছিল আমাদের অস্তিত্বের লড়াই। আর আজকে এই লড়াইটা হচ্ছে আমাদের ঈমানি ব্যাপার, বেঁচে থাকার ঈমানের লড়াই। তারা বুঝতে পেরেছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এত জঘন্য বিল পার্লামেন্টে পাস হয়নি। ভাই কি বলছি? হবেন তো? জোরে বলেন, জোরে বলেন, হবেন তো? বলেন ইনশাআল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ যাত্রার পয়সা মসজিদে নেয়নি, বুঝলে? সবাই মসজিদে দান করতে পারে না। আর মাদ্রাসা হচ্ছে আমার নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? জোরে বলে, এই যুবকদের আওয়াজ নাকি জোরে বলে। মাদ্রাসায়ও আমার আল্লাহ সবার পয়সা নেয় না। যাদের পয়সা মসজিদ মাদ্রাসায় নেই, যারা আল্লাহর রাস্তায় মসজিদে মাদ্রাসায় নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে, না খেয়ে না দে, আল্লাহকে রসুলকে খুশি করার জন্যে সম্পত্তি, জমি জায়গা বলেন, যা খুশি বলেন, আল্লাহর রাস্তায় দান করে গেছে, সেই সম্পত্তিগুলোকে বলা হয় ওয়াকাফ। কি বলা? সেই সম্পত্তিগুলো কেন দিয়ে গেছে জানেন?
আমাদের বাপ দাদা মুরব্বীরা শরীরের খুনকে পানি করে মেহনত করে খেটে আল্লাহর রাস্তায় কেন দিয়ে গেছে জানেন? আমার নবী বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় সব আমলের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেয়। ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া, রাসূল বললেন, কি বললেন? তিনটে দরজা খোলা থাকে, তার ভেতরে একটা দরজা হলো যারা আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসা ঈদগাহ গোরস্থানে জায়গা দিয়ে গেছে, যদি মরেও যায় কিয়ামত পর্যন্ত কবরে আমার আল্লাহ সওয়াব নেকি লিখে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই ব্রিটিশ চক্রান্ত, ব্রিটিশ আমাদের ভারতবর্ষের কেন্দ্রে বসে আছে। একটা নাম দিয়েছি ফেরাউন, জানেন তো ফেরাউন? আর একটা হচ্ছে নমরুদ, টাকা রয়েছে কি না? বাবা নাম মুখস্থ আপনাদের, মুখটাও নাপাক হয়ে যায়। আমার দেশকে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। এই ভারতবর্ষে আমরা জন্মেছি, আমাদের মুরব্বীরা হিন্দু যেমন ভাইয়েরা দিয়েছে, শিখেরা জীবন দিয়েছে, পাঞ্জাবিরা দিয়েছে, যে দলিত আদিবাসীরা দিয়েছে জীবন, দেশকে ব্রিটিশের কালো থাবা থেকে এই দেশকে বাঁচানোর জন্য আশফাকুল্লাহ থেকে শুরু করে কটা নাম বলবো আপনাদের, তারাও নিজেদের জীবনকে কোরবানি করে দিয়েছে। কথা ঠিক না ভুল? জোরে বলেন, কথা ঠিক না ভুল? আর আজকে এই বিজেপি চক্রান্ত তৈরি করেছে, একটা শিক্ষিত হিন্দু ভাইও ঘৃণা করছে। শুধু মুসলমান নয়, শিখেরাও এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, দলিত আদিবাসীরাও নামবে, অনেক শিক্ষিত হিন্দু ভাইয়েরাও নেমেছে। এরা চক্রান্ত করলো মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য। আমাদের মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ সব কেড়ে নেওয়ার জন্য এরা চক্রান্ত তৈরি করলো। তার প্রমাণ ইউপিতে মানুষ দেখেছে, মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, খোদার ঘর ভেঙে দেওয়া হয়েছে। তবে বলে যাচ্ছি, এখন বলবো না, সময় আসলে আপনাদের বলে যাব। জি, আপনারা এনআরসির বিরুদ্ধে লড়েছেন, আপনারা সিএর বিরুদ্ধে লড়েছেন, আপনারা ক্যাবের বিরুদ্ধে লড়েছেন, এমপিআর এর বিরুদ্ধে লড়েছেন। সেটা ছিল আমাদের অস্তিত্বের লড়াই। আর আজকে এই লড়াইটা হচ্ছে আমাদের ঈমানি ব্যাপার, বেঁচে থাকার ঈমানের লড়াই। আজকের এই লড়াই যেখানে ডাকবে, যে ডাকুক আপনারা দেখবেন না ওয়াকাফের বিল সংশোধন করার, ওয়াকাফ আইনকে পরিবর্তন করার জন্য যেখানে যে ডাকবে আপনারা আল্লাহ রাস্তায় বলছি হাজির হবেন। কি ভাই, ফুরফুরা শরীফ থেকে আমরা ডেকেছি, আপনারা যাবেন। ব্রিগেড একটা সমাবেশ হবে, তাড়াতাড়ি আলোচনা চলছে। এই কালকে না পরশু পাশেই আপনার একটা সমাবেশ ডেকেছি, যাবেন আপনারা, যাবেন রবিবারে। হাজী সাহেব বলেন যাবেন, হাজির হবেন, নবীর জন্য যাবেন। শিক্ষিত হিন্দু ভাইয়েরাও বলছে, অনেকে মুসলমানরা ঘুমোচ্ছে, মাত্র 2% শিখ ধর্মাবলম্বী মানুষ 2% গোটা ভারতবর্ষে আছে।
তারা কৃষক বিলের বিরুদ্ধে একটা আন্দোলন করেছিল, আপনারা জানেন। সেই আন্দোলন করার পরে সেই বিলকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছিল। ওদের হিসাব অনুযায়ী আমরা গোটা ভারতবর্ষে 15% মুসলমান আছি, 2% যদি প্রতিবাদ করে বন্ধ করতে পারে, আর আমরা এতগুলো মুসলমান আমরা পারবো না, আমরা পারবো না। কোরআনের জন্য, নবীর জন্য মাদ্রাসায় জীবন দিতে লাগে, বলবেন একদিন তো মরতে হবে। আল্লাহর ডাক আসলে আমি আবু হুরায়রা সিদ্দিকের জন্য সামনে দাঁড়াবো। যদি জীবন যায়, প্রথমে আপনার পীরের আওলাদের যাবে, পীরের আওলাদের যাবে। বলে যাচ্ছি, ভয় খাবেন না, কারণ এটা ঈমানি ব্যাপার। যদি মরেও যায়, আমার আল্লাহ জান্নাত না দিয়ে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলে গেলাম ভাই হিসাবে, কারণ হাসির সময় নেই এখন ভাই। বাস্তব বলছি, বাস্তব বলছি আপনাদের, ঘুমানোর সময় এটা নয়, আমাদের জেগে ওঠার সময় হয়েছে। ভেদাভেদ বন্ধ করেন, এখন বন্ধ করেন। হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, পায়ে ধরে বলে যাচ্ছি, আপনাদের বন্ধ করেন। আসেন, সব ভেদাভেদ মিলে আমরা সবাই এক হয়ে এই আপনার কেন্দ্র যে বিল করেছে অন্যায়ভাবে, সেই বিলের জন্য আমরা সবাই মিলে গর্জে উঠি। সকলে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আসুন, আলোচনা রাখছিলাম সেই কোরআন শরীফের সম্পর্কে। আল্লাহ পাক কোরআনের